ভগবান, ফটো তুলতে জলে নেমে পড়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্যান্সি লাভার্স কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এখন লাদাখ ভ্রমণ করছি। আগের পর্বে আমরা লে থেকে পৌঁছেছিলাম হানলে, আর এই পর্বে হানলে থেকে আমরা উমলিংলা ঘুরে সমরেরি লেক দেখে আবার লে ফিরে যাব। ওইখানে হানলে অবজারভেটরি সেন্টার, আমরা ছেড়ে এই পথে যাব। এই যে আমাদের গাড়ি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, 8টা প্রায় বাজে। আর সকালের এই নরম আলোয় যদি এখানকার কিছু প্রাণী দেখতে পাই যেগুলোকে আমরা আমাদের ওখানে দেখি না, তাহলে তো মন ভালো হয়ে যায়। তাই নেমে পড়লাম মারমটের ছবি তুলতে। বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর পিচের রাস্তা শেষ হয়ে গেছে। এখন মূলত একটা অববাহিকা, যেখানে রাস্তা বলতে আর কিচ্ছু নেই। আর কয়েক কিলোমিটার এখানে আমরা একটু দাঁড়িয়েছি। হানলে থেকে উমলিংলা যাওয়ার পথে একটা পাহাড় পার করে তার পেছনে আমরা এলাম। এবার এই রাস্তা দূরে চলে যাচ্ছে নিচে। এই পাশে তাও পিচের রাস্তা আছে, কিন্তু হানলে থেকে যখন বেরিয়েছিলাম এবং এই পাহাড়টা পেরোলাম, আমাদের পেছনের পাহাড়টা পেরোলাম, তখন বলতে গেলে কোনো রাস্তাই ছিল না। একদম নদীর অববাহিকা, নদীও নেই, একটা মরুভূমির মতো একটা ধূসর ল্যান্ড, তার মধ্যে দিয়ে গাড়ির চাকার দাগ সেই বরাবর দেখে আমরা এসছি। পাহাড়টা টপকে যাওয়ার পর এপাশে পিচের রাস্তা আছে। আকাশে হালকা মেঘও আছে, আবার নীল আকাশও আছে। সামনে কি আছে জানি না, আমাদের ড্রাইভার ভাই বলেছে সেরকম কিছু পাওয়া যাবে না। প্রথম অভিজ্ঞতা, পৌঁছে দেখা যাক কি কি আমরা পাই। অবশেষে একটা জাংশন পয়েন্ট এসে পৌঁছালাম, যেখান থেকে রাস্তা দুভাগ হয়ে যাচ্ছে। আমরা এসছিলাম এই পথ ধরে, নুরবোলা টপ পার করেছি। এই রাস্তা সোজা চলে যাচ্ছে এইদিকে কটিলা, 12 কিলোমিটার। এটা চিসুমলে, চিসুমলে থেকে গেটওয়ে অফ উমলিংলা। এখান থেকে আমরা এই ব্রিজ পেরিয়ে উমলিংলার পথে যাব। পথে বেশ কিছু সেনাবাহিনীর ইউনিট ক্যাম্পের দেখা হলো। তারা তাদের রুটিন টহলে বেরিয়েছে, কেউ কেউ অনুশীলন করছে তাদের সকালের। ব্রিজ পার হলেই চুসুমলে গ্রাম। অনেকে এখানেও একটু রেস্ট নিয়ে নেয়, যারা সকাল সকাল বেরিয়ে পড়ে। এখানে একটা ছোট ক্যাফে মতো আছে, সেখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারা আবার রওনা দেয়। বাইকাররাও দেখলাম এখানে ঢুকে পড়ল। আস্তে আস্তে আমরা ওপরে উঠছি, উমলিংলা যাব। নদী খাতগুলো ক্রমশ দূরে চলে যাচ্ছে। বেশ কিছু সাইকেল আরোহীকে এই পথে দেখতে পেলাম। আমরা শ্বাসকষ্টের কথা ভেবে অনেকেই এখানে আসবো কি আসবো না ভাবি, কিন্তু এরা সাইকেল নিয়ে উমলিংলা টপ অভিযানে বেরিয়ে পড়েছে। উল্টো দিক থেকে আসা প্রথম কাউকে দেখতে পেলাম। পাহাড়ের একদম মাথায় পৌঁছে গেলে সেই জায়গাটা কিরকম সমতল মনে হয়। নিচের দিকে তাকালে বোঝা যায় যে আমরা কত উপরে উঠে এসেছি। অবশেষে এসে পৌঁছালাম উমলিংলা, আমাদের আজকের স্বপ্নের ডেস্টিনেশন। পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল পথ এই উমলিংলা টপ। উমলিংলা টপ আমরা এখানে এসেছি আজকে সকালে। আমাদের ফার্স্ট গাড়ি এখানে এসছে। আর এটা হচ্ছে একটা ফটো তোলার জায়গা। এইখান থেকে দূরে সমস্ত কিছু দেখা যাবে। তাপসদা, উপরে যথেষ্ট ঠান্ডা, রাস্তার পাশে বরফ পড়ে বেড়াচ্ছে ছোট হালকা।
এই পথটা চলে গেছে ডেমচকের দিকে। অনেকে ডেমচকে হয়েও আসে এখানে, আর আমরা এসেছি এই পথ দিয়ে সোজা। 19,024 ফিট, মানে জাস্ট ইমাজিন করা যায় না, প্রায় এভারেস্টের বেস ক্যাম্পের সমান। সেখানে আমরা রয়েছি। আনন্দে উৎসাহে বেশি লাফালাফি একদম করব না। আমাদের এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না, আমাদের একমাত্র গাড়ি, আর রয়েছে আমাদের ড্রাইভার, আমাদের এই নুরবু ভাই। ওকে চলে রয়েছে একটা ছোট্ট ক্যাফে। আর পৃথিবীর এই সর্বোচ্চ ক্যাফেতে কিছু খাবো না তা কখনো হয়? ছোট্টর ওপর বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একজন রয়েছে যিনি এই সমস্ত দায়িত্বে আছেন। ওকে প্রাণ ভিড়িয়ে গেল। বরফ জমে রয়েছে, ঠান্ডায় হাত একদম জমে যাচ্ছে। তার মাঝখানে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফেতে এসে এখানে ব্রেকফাস্টের কিছুটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এখানে কিছু জিনিসপত্র আছে কেনার জন্য, যদি কেউ চায় কিনতে পারে। এই সমস্ত গেঞ্জি 600 টাকা, 650 টাকা, 500 টাকা করে দাম। ব্যাগ আছে, ব্যাগ 500 টাকা দাম। আর এটা ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। এখানে বসে আমরা অমলেট, বাটার টোস্ট, কফি খেলাম। কফি কত করে দাম তাপসদা? 80 টাকা। কফি 80 টাকা করে। আর ডিম টোস্ট, অমলেট 80। আর এরকম আমরা খেলাম। ডিম টোস্টটা তো একটা এখানে দুরকম টাইম আছে ঘড়ি। একটা उधर एक तिब्बत टाइम भैया, एक दूसरा दोनों टाइम किस जगह का है? दोनों खराब है। खराब है। हमने सोचा था ये दोनों जगह का टाइम है, लेकिन ये दोनों खराब है अभी। ठीक है, अभी यहाँ से निकल पड़ूंगा हम लोग। এখান থেকে চলে যাব। আমরা এসছি হানলে দিয়ে, এবার দ্বিতীয় অন্য একটা রাস্তা ধরে আমরা পৌঁছাবো সমরিরি। ততক্ষণের জন্য একটা সুন্দর অভিজ্ঞতা। ওয়ার্ল্ড হাইয়েস্ট কফিতে বসে কফি খেয়ে আমরা পেলাম। এবার রওনা। ওকে ভাবছিলাম একা একাই আবার এখান থেকে চলে যাব, আর কেউ হয়তো আসবে না, কিন্তু অবশেষে একটা বাইকার টিমের দেখা পেলাম। আর একটু বেলা বাড়লে হয়তো অনেকেই আসবে, কারণ আমরা অনেক ভোর ভোরে বেরিয়ে পড়েছি। তাই হয়তো আমরা প্রথম এখানে চলে এসেছি আজকের দিনের জন্য। আচ্ছা, how many are? 8 person. 8 person. Vamos a aprovechar que me engañe. Ahí que we are all together 8 people. পৃথিবীর বিভিন্ন প্রান্তের 8 জন মেম্বার একসাথে এসছেন। আর্জেন্টিনা, স্পেন, বিভিন্ন দেশ থেকে বাইকে করে। সকালে দেখেছিলাম হানলেতে একটা হোমস্টেতে তারা বসে রয়েছেন আসার পথে। অবশেষে তারা এখানে উপস্থিত। উমলিংলা থেকে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে চললাম। ওয়েদারও খুব সুন্দর ছিল। এই সেই চুসুমলে ব্রিজ, যেখান থেকে রাস্তা দুভাগ হয়ে গেছিল। এই ব্রিজ পার করেই আমরা গেছিলাম উমলিংলা। এবার সোজা পথ ধরব সমরিরির উদ্দেশ্যে। হানলের আশেপাশের যে ভূমির গঠন, প্রকৃতির যে অপরূপ শোভা, সেটা অন্য কোনো জায়গায় আমি অতটা উপভোগ করতে পারিনি। মূলত লাদাখ পুরোটাই রাস্তাতে যেতে যেতেই তার আনন্দ, যেতে যেতেই তার রূপ আমরা দেখতে পাই। সেই উদ্দেশ্যেই আমরা সবাই এখানে আসি। কিন্তু লাদাখের মধ্যেও
হানলে যেন একটু অন্যরকম, আরো বেশি সুন্দর আমার কাছে মনে হয়। বেশ কয়েকটা ছোট ছোট গ্রাম আমরা এই পথে পেয়েছি, তার সবকটার নাম এখন আর মনে নেই। সেই সমস্ত পেরিয়ে গিয়ে আমরা মাহে বীজের কাছে পৌঁছাবো, সেখান থেকে সমুরিরির পথ ধরব। সমুরিরি যাচ্ছি, হানলে থেকে ফিরছি, এই পাশ দিয়ে আমরা আসছি। আজকে হানলে থেকে উমলিংলা হয়ে আমরা এই পাশে এসেছি। এই আমাদের গাড়ি, আশেপাশে আর কিচ্ছু নেই আমাদের গাড়ি ছাড়া। রাস্তা সোজা চলে যাচ্ছে, কিন্তু চারিপাশের এই সিনিক বিউটি দেখে না দাঁড়িয়ে ছবি না তুলে যেতে ইচ্ছা করলো না। কত ধরনের পাহাড়ের রং হয় খালি একবার দেখুন, কত ধরনের পাহাড়ের রং। এই পাশটা তো আরো ভালো, দেখাচ্ছি আপনাদের, অদ্ভুত সুন্দর, পাগলের মতো ল্যান্ডস্কেপ, চারিদিকে গোল করে পাহাড়। যত দূর দেখা যাচ্ছে সোজা রাস্তা, পাহাড় চিরে বেরিয়ে চলেছে। এবং এই পাহাড় সেই শক্ত পাহাড় না, মাটির ঝুরঝুরে পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। দেখুন সোজা কত দূর অবধি চলে গেছে, এবং রাস্তা অদ্ভুত সুন্দর, মাখনের মতো রাস্তা। এই রাস্তায় গাড়ি চালাতেও ভালো লাগে। অবশেষে এসে পৌঁছালাম দুক্তিক গ্রামে। দুক্তিক গ্রামে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে সমস্ত কাগজপত্র দেখিয়ে আমরা আবার সামনে এগিয়ে যাব। দুক্তি সিকিউরিটি চেকিং পয়েন্ট, এই পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে, আর এই পাশ দিয়ে গাড়ি আসছে, একটা রাস্তা যাচ্ছে। আমরা এই পাশ দিয়ে এসেছি, এই পাশ দিয়ে যেতে গেলে এই পাশে, আর এই পাশ দিয়ে আমরা এখন যাব। আমাদের দেখে খুব মজা পেয়েছে মনে হচ্ছে, আনন্দে কিরম লাফাচ্ছে দেখুন। অবশেষে এসে উপস্থিত হলাম মাহে। এই সেই মাহে পুল বা মাহে ব্রিজ, এটা মাহে ডেব্রিং রোডও বলে। এই ডেব্রিং রোডে গিয়ে আমরা এগিয়ে যাব সমুরিরির দিকে। কাল এখানে কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে, সমস্ত নদীর জল ঘোলা হয়ে গেছে এবং নদীর সেই স্রোতের বেগও বেড়ে গেছে। রুক্ষ পাহাড়ের মাঝে হঠাৎ করে এক ফালি করে যদি সবুজ জমি দেখতে পাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে, চোখেরও আরাম দেয়। দূরে একটা জলাশয় দেখতে পাচ্ছেন, কিন্তু এটা সমুরিরি নয়। কিয়াগারসো লেকে, সমুরিরি যাওয়ার পথে পরে ছোট্ট এই লেকটা। লেকের পেছন দিকে দেখুন বরফের চূড়া, একদম সারা বরফ রয়েছে, বেশ ভালোই লাগছে। ভালো করে দূরে থেকে দাঁড়ান দেখাচ্ছি। লেকে জলের রঙও বেশ 2-3 রকম রং আছে। আমাদের গাড়ি এই দাঁড়িয়ে আছে, দেখুন ওখানকার জলের রংটা একরকম, এপাশের জলের রংটা আরেক রকম, আর পিছনে বরফের চূড়া একদম। এখানটা আমাদের আগে আরো অনেকেরা সব রয়েছে, ছবি তুলছে। এই সামনের রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাব সমুরিরির দিকে।
দূরে সমুদ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। প্যাংগংয়ে যত লোক আসে তার খুব কম লোকই সমুদ্রিতে আসে, তাই সমুদ্রি বরাবরই একটু নির্জন। শীতকালে আসলে সমুদ্রিতে বেশ কিছু পাখি দেখতে পাবেন, বেশ কয়েক রকম প্রজাতির। হোটেলে যাওয়ার আগে আমরা সোজা লেকের ধারে চলে গেলাম। আকাশটাও বেশ সুন্দর আছে, কখন আবার খারাপ হয়ে যায়, তাই আগে লেকের চারিপাশ ঘুরে নিয়ে তারপর আমরা হোটেল খুঁজতে বেরোবো। আমরা এখন সমুদ্রি লেকের একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে সমুদ্রি লেক, আর আমরা যাব আজকে এখানে রাতে থাকবো। আর দূরে কোরজক গ্রামে আমরা আজকে রাতে থাকবো। প্রচুর মানুষ এখানে রয়েছে, বসে পড়েছে এত সুন্দর জায়গায়। আর এরকম পরিবেশ পেলে কারোরই এই জায়গা ছেড়ে চলতে ইচ্ছা করে না। আপনাদের সামনে থেকে দেখাই লেকটার জলটা কিরকম লাগছে। দূরে কোরজক গ্রাম, ওখানেই আজকে আমরা রাতে থাকবো। আর দেরি নয়, অনেকক্ষণ এখানে ছিলাম, এবার চলুন কোরজক গ্রামের দিকে যাওয়া যাক। ওখানে হোটেল খুঁজতে হবে। প্রচুর হোমস্টে এবং হোটেল আগের থেকে এখন অনেক বেশি তৈরি হয়ে গেছে এবং এখনও বেশ কিছু হচ্ছেও। আমরা সমুদ্রি মনেস্ট্রির সামনে এসে এই হোটেলের সন্ধানটা পেলাম। আজকে সকালের সমুদ্রি এটা, রাত্রে আর কোথাও বেরোনো ছিল না, কারণ এখানকার গ্লেশিয়ারগুলোয় হাওয়া ধাক্কা খেয়ে সমুদ্রির ঠান্ডাটা প্যাংগংয়ের থেকে অনেকটাই বেশি থাকে, তাই ঠান্ডায় আমরা আর কোথাও বেরোইনি, যে যার হোটেলের রুমেতেই ছিলাম। আজকে সকালে বেরিয়ে পড়েছি এখানকার স্থানীয় মানুষদের সাথে হালকা একটু গল্প, সাথে ফুটবল খেলা হয়ে গেল বাচ্চাগুলোর সাথে। এটা সমুদ্রির মনেস্ট্রি। আমরা যে হোটেলে ছিলাম তার পেছনেই ছিল সমুদ্রি মনেস্ট্রি। আমরা সমুদ্রি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সকালের নরম আলোয় সমুদ্রি লেকের নীল জলটা অদ্ভুত সুন্দর লাগছে, একদম ডিপ ব্লু, দূরে হালকা ফিরোজা কালার রয়েছে। সেইখান থেকে আমরা সোজা চলে যাব, পথে পড়বে কিয়াগারশো লেক। সকালের কিয়াগারশো জলের মধ্যে দূরের পাহাড়ের প্রতিবিম্বটা পড়ছে। আমরা নেবে একটু ফটো তুলে নিলাম, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। এই পাশ দিয়ে এসে আমরা বাদিকে টার্ন নিয়ে সমুদ্রি গেছিলাম। এবার সমুদ্রি থেকে ফেরার পথে আবার বাদিকে টার্ন নিয়ে আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি। পুঘা ভ্যালি একটা নরম ভেলভেটের সবুজ মকমলের মতো ঘাস জমি, আর এর ভূমির রূপ একটা অদ্ভুত রকমের। উঁচু ঢিপির মতো মাটির পাহাড়, ছোট ছোট টিলার মতো, এবং তার ফাঁক দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। অন্য সময় হলে এখানে বেশ কিছু তৃণভোজী প্রাণী, কিয়ান বা এই জাতীয় ঘোড়া, এই জাতীয় প্রাণী দেখতে পেতাম, ভেড়া, কিন্তু আজকে সেরকম কোনো প্রাণী এখানে নেই। একটা ছোট জলের স্রোত বয়ে চলেছে এবং যথেষ্ট ঠান্ডা সেটা।
ফটো তুলতে জলে নেমে পড়েছি। আমরা এখন পুগা ভ্যালিতে রয়েছি। এখানকার যে মাটির রূপ, ঢেউ খেলানো ঢিবি ঢিবি মতো এই পাশটা রয়েছে, সেই পুগা ভ্যালি আমরা যাব। আর দূরে একটা হট স্প্রিং রয়েছে, আমরা হাঁটতে হাঁটতে ওখানে যাব, ছবি তুলবো, আবার চলে আসবো। চলুন সামনে কি আছে দেখা যাক। পুগা ভ্যালি অভিযান हम लोग দেখেছেন মাটির এই গঠনগুলো, আর তার মাঝে মাঝে বেশ কিছু হলুদ রঙের ফুলও ফুটে রয়েছে। অবশেষে এসে পৌঁছালাম হট স্প্রিং এর কাছে, পুগা ভ্যালির হট স্প্রিং। বরফ গোলা ঠান্ডা জল, কাদা ভর্তি, চারিপাশটা দেখুন কি অবস্থা, গোল করে। ওই ঠান্ডা জল পেরিয়ে এসে আমরা হট স্প্রিং মানে ন্যাচারাল গিজার যাকে বলে, সেখানে পা ডুবিয়ে একটু শরীর গরম করে নিলাম। শুনেছি এই সালফারের জন্যই এই হট স্প্রিংগুলো হয় এবং এই জল অনেক চর্মরোগ সারিয়ে দেয়। পায়ের তলায় কোনো চর্মরোগের সন্ধান ছিল না, কিন্তু সেই জলে দাঁড়াতে বেশ ভালোই লাগলো। পুগা ভ্যালি থেকে ফিরে এসেছি, আর ওখানে নুবু ভাইয়া বল रहा है कि आधा जाकर चला पूरा गया, पूरा पिक्चर दूंगा। ये पानी बहुत ठंडा है, उरे बाबा रे, उरे बाबा रे, পুরো ঠান্ডায় কেলে গেল রে, উঠে পড়েছি। পুগা ভ্যালিতে বেশ কিছু সময় কাটিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। কত ভেড়া দেখুন, আমাদের মতো চড়ে বেড়াচ্ছে। আমরা এখন শোকর লেকের থেকে একটু দূরে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি, ছবি তুলছি। চারিদিকে গোল করে পাহাড়, লেকগুলো মোটামুটি চারিপাশে গোল পাহাড়ের মাঝখানেই হয়। দূর থেকে দেখা যাবে, আর কাছে গিয়ে দেখাবো আপনাদের পরে। বরফ জমে রয়েছে, আগের থেকে লেক অনেকটাই ছোট হয়ে গেছে। আর পাহাড়ের কথা তো আলাদা করে কিছু বলার নেই, বিভিন্ন ধরনের রং। দূরে দেখুন পাহাড়ের মাথায় সাদা বরফ জমে রয়েছে, আর শোকর লেক রয়েছে। শোকর লেকের জল এখন খুব বেশি নেই এই পাশটায়, সাদা নুনের ঢিবির মতো কি যেন উঁচু উঁচু হয়ে রয়েছে। আমরা কাছ থেকে গিয়ে দেখব। এই পথটা সোজা চলে গেছে, এই পথ দিয়ে আমরা যাব, তারপর বোঝা যাবে যে শোকর লেকটা এখন কেমন রয়েছে। আকাশটা বেশ ভালো লাগছে, পেঁজা তুলোর মতো। সব মিলিয়ে চারিপাশ একটা ফটো ফ্রেমে আসলে সুন্দর ল্যান্ডস্কেপ তৈরি করেছে। সকালবেলা বেরোনোর পর অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার টি ব্রেক তো লাগবেই, তার সাথে একটু টয়লেট ব্রেকেরও প্রয়োজন, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে। শোকরের পাশে একটু দাঁড়ালাম, সকালবেলা অনেকক্ষণ বেরিয়েছি তাই। পাশ দিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছে, সোজা রাস্তা। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আমরা একটু চা খেয়ে নেবো, একটু রেস্ট নিয়ে নেবো। সকাল 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়েছি, এখন 11টা বাজে। ফ্রেশ হয়ে নেই, যা দিবি তাই খাবো। গুড মর্নিং। এই ব্ল্যাক টিদেরকে একটু আদা দেবে? না,
সুকর লেক থেকে ফিরে আমরা আবার মূল রাস্তায় এসে উঠলাম। এবার চলে যাব সোজা টাংলাংলা। আমাদের যাত্রাপথে পড়বে টাংলাংলা ক্রস করে আমরা লে পৌঁছাবো। আমরা টাংলাংলা পাসে চলে এসেছি। আজকে সমরিডি থেকে ফিরছি। টাংলাংলা পাস, রাতের ওয়েদার একটু খারাপ ছিল, তাই পাসগুলোতে আজকে বরফও রয়েছে। এই পাস থেকে আমরা এসেছি সমরিডি হয়ে, আর এ পাশে চলে যাব আজকে আমরা লে। 111 কিলোমিটার এখনো লে বাকি। আজকে যাওয়ার পথে দু একটা সাইট সিন করার আছে। মোটামুটি শারীরিকভাবে আমরা সবাই আপাতত সুস্থ। যা আমাদের সার্কেল ট্রিপ ছিল আজকে লেতে গিয়ে শেষ হবে। তারপর পরে আরো অনেক গল্প হবে, আরো কি কি দেখলাম। তার আগে বরফটা দেখাই আপনাদের। এই রাস্তা দিয়ে আমরা এসছি টাংলাংলা। সমরিডি থেকে সোকর ঘুরে আর যাব এই পাশে লের উদ্দেশ্যে। লে এখনো 111 কিলোমিটার। পাহাড়ের বিভিন্ন গঠন। আর এখানের আরেকটা জিনিস যেটা বলার মতো, আমরা অনেকটা উঁচুতে থাকি বলে মেঘের ছায়াটাও এইখানে পড়ে, আর সেটাও পাহাড়ের ওপর পড়ে একটা অন্যরকম রং তৈরি করে। সেই টেক্সচারটাও বেশ ভালো লাগে। অনেকক্ষণ বাদে এখানে এসে একটু বরফের সন্ধান পেয়েছি, তাই ওইটুকুন বরফ নিয়ে কিছুটা মাতামাতি হলো। বাই বাই। পাহাড়ের কত রকম রং, কত রকম শেড। এখান থেকে আবার ফিরে যেতে হবে মনে পড়লেই কিরম খারাপ লাগছে। এখানের পাহাড়ের রং তো আরও অন্যরকম। আর পাহাড়ের মাথাতে এটা নিশ্চিতভাবেই কোনো মনেস্ট্রি। আমরা যে গ্রামের পাশ দিয়ে যাচ্ছি, সবকটা গ্রামের নামও আমাদের মনে নেই। সাইনবোর্ডে দেখলাম লেখা রয়েছে জিয়া গ্রাম। এরকম বেশ টুকরো টুকরো ছোট ছোট কিছু গ্রাম পার হলাম। এখানের পাহাড়ের রঙগুলো বেশিরভাগই একটু মেরুন বা লালচে। এই পুরো জোনটাই যে পাহাড়গুলো রয়েছে তার সবকটারই রং একটু লালের আধিক্য বেশি। আমরা এবার এসে পৌঁছালাম উপসি। উপসি তুলনামূলকভাবে একটু বড় গ্রাম, এবং এখানেই আমরা দাঁড়াবো দুপুরের লাঞ্চের জন্য। গত 3-4 দিন ধরে আমরা যে খাবারের পছন্দ করি আর কি, একটু আমিষ না খেলে কিরম যেন হয়। আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই আজকে এই বড় গ্রাম যেহেতু এবং অনেক কটা রেস্টুরেন্ট আছে, তাই একটু খুঁজতে বেরিয়েছি কোথায় আমিষ খাবার পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্য, এখানে কোনো আমিষের রেস্টুরেন্ট আমরা পেলাম না। আমিষ খেতে নেই, আমিষ খেলে শরীর খারাপ করে। বেশিরভাগ মানুষই এখানকার নিরামিষ খায়। চলুন আমরাও নিরামিষ খেয়ে এগিয়ে যাই। পথে পড়ল থিকসে মনেস্ট্রি, কিন্তু আমরা থিকসে মনেস্ট্রি আজকে আর দেখব না, আমাদের এর আগে দেখা আছে। আমরা সোজা লের উদ্দেশ্যে রওনা দিলাম। টিকিট কাউন্টার, টোকেন বুথ কত করে? 30 রুপিস।
ওকে, লে পৌঁছে গেছি। দুদিনের হানলে, সমুরিরি, উমলিংলা, সোকার লেক সমস্ত কিছু ঘুরে পুগা ভ্যালি হয়ে আমরা লেতে এসে পৌঁছে একটু মনে শান্তির খোঁজে শান্তিস্তূপা চলে গেলাম। দূরে লে প্যালেস আর পুরা লে শহর, উপর থেকে আরো ভালো লাগবে। পরন্ত বিকেলের আলোয় সবসময় শান্তিস্তূপা ভালো লাগে। আর শান্তিস্তূপা থেকে দূরের লে শহরটা এই সন্ধেবেলায় একটা আলো ছায়া রূপ যেটা আমরা দেখতে পাই, সেটা ভারী অদ্ভুত সুন্দর। আমাদের মোটামুটি এই ট্যুরের যে সার্কিটটা ছিল 3 দিনের, সেটা কমপ্লিট হলো। আমরা কালকে ফিরে যাব লে থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা লাস্টের যে দিন, সেই দিনের যে ট্যুর, সেই ট্যুরটার কথা সবার আগে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমাদের এইবারের ট্যুর ছিল জাস্কার ভ্যালি। আগামী পর্ব থেকে শুরু করব জাস্কার ভ্যালি কিভাবে গেছি এবং সেখানকার কি কি অভিজ্ঞতা, কি কি দেখেছি তার সব কিছু। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শীঘ্রই হাজির হচ্ছি আগামী পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। আজকের মতো সবাইকে টাটা।